এসব প্রচার মাধ্যমে এটাকে মীনাক্ষী বনাম বিকাশ তৈরি করার চেষ্টা করছেন, যারা করছেন তারা একেবারেই মূর্খ। পেটাবেই তো, এবার মন্ত্রীকে পেটাবে। এই যতই দুর্নীতির আন্দোলনটা বাড়বে সেই জন্যই দেখবেন ওদের সব ক্ষোভ আইনজীবীদের বিরুদ্ধে। যত দুর্নীতির বিরুদ্ধে পর্দা ফাঁস হবে তত একে অপরকে মারবে। ওর স্বৈরাচারী অপকর্মগুলো সেটা বিরোধী এক কণ্ঠ থাকলে তাতে প্রকাশ হবে, অত তাদের ডাকবে না। স্বৈরাচারী সরকার চলছে, বেআইনি সরকার চলছে, বলছি তো আমি। নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সরকারটা আইনি হয় না। 29 কেন, 42টা আসন পেলেও এটা প্রমাণ হয় না যে উনি আইন মেনে কাজ করছেন। রুল অফ ল যেটা বলা হয় সেটা পশ্চিমবঙ্গে নেই। রোজই হচ্ছে, মারামারি হচ্ছে কাউন্সিলর। ওকে ঘরে তো ওকেই মেরে ফেলে দিয়েছিল, কপালে রক্ত। ছবি দেখেছিলাম আমরা, সত্য মিথ্যে জানি না। কোনো রক্ত বয়ে যাচ্ছে, সেই ছবি তুলে উনি বাজারে ছেড়ে দিয়েছিলেন। উদ্দেশ্যটা কি? উনি যত জমি দখল সব তৃণমূল করছে, সব তৃণমূল। একটা জায়গায় কোনো সরকারি সম্পত্তি দখল তৃণমূল ছাড়া কেউ করতে পারে? এবং উনি করিয়েছেন, ওর নির্দেশে এগুলো হয়েছে। কাটমানি সব উনি আরেকটা কাটমানির রাস্তা করে দিলেন। এখন ফেরত পাওয়ার সময় তৃণমূল লোকেরা বলবে আমরা জমি ছেড়ে দেবো, আমাদের টাকা দাও। মানে ওর পরিকল্পনাটা খুব পরিষ্কার। কাটমানি নিয়ে জমি দখল হয়েছে, কাটমানি নিয়ে জমি ছাড়বে, লিখে রাখুন। ওইসব করতে হয়, নাটক করতে হয় একটু। কে বন্ধ করবে? তোলাবাজিটাই তৃণমূলের সংস্কৃতি। আমি তো বুঝি না, হঠাৎ কারো 11 বছর 12 বছর পর এটা মনে হচ্ছে। এখন তোলা তুলতে তুলতে এমন গেছে, এখন তৃণমূলের ঘরে গিয়েও তোলা উঠছে। যে পাড়ায় যে তৃণমূল শক্তিশালী, সেই দুর্বল তৃণমূলের বাড়ি থেকেও তোলা তুলছে। এটাই হচ্ছে। মুখ্যমন্ত্রী একদম তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন, তিনি বলছেন ঝাঁটা হাতে আমাকেই নামতে হবে রীতিমতো। হ্যাঁ, ঝাঁটা হাতে নেমে তিনি কি করবেন? বিজেপি রাস্তাটা পরিষ্কার করে দেবেন। পরিষ্কার প্রশাসন কাজ করবে। গোটা 10 বছর ধরে প্রশাসনটাকে তিনি কাজে লাগিয়েছেন তৃণমূলের গুন্ডামি এবং কাটমানির স্বার্থে। আজকে 11 বছরে মাত্র 14 বছর প্রায় হতে চললো, 11 বছর প্রায় 14 বছর চললো। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কাজ করছে না বলার তো কোনো মানে হয় না। এই প্রশাসন তো তিনি নিজে হাতেই তৈরি করেছেন। তিনি প্রশাসনের মুখ্য সচিব থাকা সত্ত্বেও পরামর্শদাতা নিয়োগ করেছেন, অর্থ সচিব থাকা সত্ত্বেও পরামর্শদাতা নিয়োগ করেছেন। শুধু প্রশাসনের মেরুদণ্ড ভাঙার জন্য তো উনি দায়ী। নতুন প্রজন্ম লড়াই করছেন তো, তারা তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে বলে তো ঘুমিয়ে থাকেননি। 2019 সালে তো সবার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল যাদবপুরের প্রার্থী ছাড়া। তাহলে কি সব ঘুমিয়ে পড়েছিল? ওই একটাকে বলির পাটা করতে হবে, যে বলির পাটা করে তাকে ওয়েটিং লিস্টে রাখলো, কিছুই করেনি। এটা কোনো সাজা নয়। সুতরাং এগুলো এখন যেহেতু গোটা দেশ জুড়ে উত্তাল আন্দোলন তৈরি হয়ে গেছে, তখন ভয় পেয়ে গিয়ে কিছু একটা দেখাতে হবে। এই নাটকে এই রাজ্যের দুর্নীতি, কেন্দ্রের দুর্নীতি, সব দুর্নীতির সূত্র একটা, সব দুর্নীতি একে অপরের পরিপূরক। সুতরাং যদি যথার্থই তদন্ত হয়, তখন ধেড়ে ইঁদুর ধেড়ে ইঁদরানি সবই ধরা পড়বে এবং সবাইকে ধরা উচিত। বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্প্রতি তিনি মুখ খুলেছেন, রীতিমতো দেখা যাচ্ছে তিনি আগুন পাখি বলেছেন, ক্যাপ্টেন বলেছেন, এইগুলো কমিউনিস্টদের মধ্যে চলে না। সেটা নিয়ে একদম চূড়ান্ত আলোচনা চলছে। কাকে বললেন তিনি? অনেকেই সেটাকে মিন করেছে মীনাক্ষী মুখার্জি। আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলবো স্যারের সাথে। বলছি স্যার, আগুন পাখি বা এই যে ক্যাপ্টেন, এগুলো তো আপনি মীনাক্ষী মুখার্জিকে ফোন করেও বলতে পারতেন, কেন ফোন করে না বলে একটা মিডিয়ায় কথা বলে দিলেন? মিডিয়া তো খবর করবেই। পাগলের মতো প্রশ্ন। মীনাক্ষীর প্রশ্ন আসছে কেন? সাধারণভাবে যে প্রশ্নটা ছিল যে এই ধরনের মন্তব্য, ক্যাপ্টেন, আগুন পাখি ইত্যাদি, এগুলো কমিউনিস্টরা, আমরা বলি না, দল বলে না। এটা হয়তো যারা বামপন্থী আন্দোলনের আশেপাশে আছেন অনেকে এইসব শব্দ ব্যবহার করেন। যেমন অনেকে বলেন যে লক্ষ্মী ভান্ডার কি ভিক্ষা টিক্ষা, সেটা আমরা বলি না, এখানে আমাদের বক্তব্য নয়। এটাই বলেছি। এতে মীনাক্ষী অত্যন্ত স্নেহভাজন আমার কাছে। এইসব প্রচার মাধ্যমে এটাকে মীনাক্ষী বনাম বিকাশ তৈরি করার চেষ্টা করছেন, যারা করছেন তারা একেবারেই মূর্খ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো ফোন করেও বলতে পারতো মীনাক্ষী। মীনাক্ষীর ব্যক্তিগত ব্যাপার নয়, মহা মুশকিল। এটা মীনাক্ষী তো বলে না নিজেকে আগুন পাখি বা ক্যাপ্টেন। এই সাধারণ বোধ বুদ্ধিটা কারণেই যারা বলেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে। মীনাক্ষী কি নিজেকে বলে, বুকে লিখে রাখে জানো আগুন পাখি বা আমি ক্যাপ্টেন? আসলে প্রতিক্রিয়া শিবির সবসময় চেষ্টা করেন যাতে বিভ্রান্তি সৃষ্টি করা যায়, তাদের হাতে মিডিয়া থাকে। আমরা আমাদের নির্দিষ্ট পথেই আছি। এই মন্তব্যগুলো কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে না। এই মন্তব্যগুলো করে প্রতিক্রিয়া চান একজন সম্ভাবনাময় নেত্রী বা নেতাকে বিপথে পরিচালিত করতে।
তাই না? দেখবেন অনেক সময় অনেক, যেমন মিডিয়া মাঝখানে তৈরি করে দিয়েছিলেন না সেই মুকুলকে দেখে, যে চাণক্য, ওরে বাবা, দেশ পত্রিকায় পর্যন্ত চাণক্য বলে শুরু করে দিয়েছে, কোথায় গেল সেই চাণক্য? সুতরাং এগুলো চলে। আমি আমার কর্মীদের সাবধান বাণী দিচ্ছি, সেই সব কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য।